আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বন্ধুরা, গত পর্বের যে ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ওসমো অ্যাকশন 4-এর লো লাইট ভিডিও কোয়ালিটি এবং DJI মাইক 2 অডিও কোয়ালিটি, সেম আজকের এই পর্বে আপনারা দেখতে পারবেন যে দিনের বেলা কত পারফেক্ট ভিডিও পাওয়া যায়। অলরেডি ভিডিও দেখে বুঝতে পারতেছেন হয়তোবা যে এখন বাজে 5:45। তো এই সময়ের ভিতরে এই রোডে এত গাড়ি এবং অটো, তার মানে 5টার পরে কি শুরু হবে রোডে। পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। এই রোড দিয়ে আমরা জামালপুর 4 সড়কে যাব। গাজীপুরের সব থেকে বড় গরুর হাট, গরু ছাগলের হাট যেখানে বসে। সামনের ঈদ, এই জন্য হয়তো হাট অলরেডি বসে পড়ছে। তো বন্ধুরা, জামালপুর 4 সড়ক, যেটা গাজীপুরে মৌচাক ইউনিয়নে অবস্থিত, গাজীপুরের সব থেকে বড় গরুর হাট। গরু এবং ছাগল এখানে সেল হয়। এদের সামনে হাট অলরেডি বসে পড়েছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গরুর হাটটা কেমন এবং কত বড়, যদি সম্ভব হয়। আর যদি সময় না পাই তাহলে হয়তো বা আরও অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। DJI মাইক 2-র সাউন্ড মাশাল্লাহ ভালো। এখানেও একটা হাট বসে, এটা বলে ভান্নারা হাট, ভান্নারা গরুর হাট। এখনও এই হাটে গরু ওই পরিমাণ আসা শুরু হয় নাই। এই অল্প একটু জায়গার ভেতরে আপনাদের 3টা গরুর হাট দেখাবো আজকে, আর উপভোগ করুন ফুটেজগুলো। আর বাংলাদেশে আমরাই প্রথম হয়তোবা মোটর ব্লগিংয়ে ইসলামিক সঙ্গীতগুলো শোনাবো। এই ইসলামিক সঙ্গীতগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের পোস্ট প্রোডাকশন করা। আমরা সর্বত্রই চাই মিউজিক পরিহার করার জন্য। আশা করি সামনের ভিডিওগুলোতে আরও অসাধারণ আনরিলিজ কিছু ইসলামিক সঙ্গীত আপনাদের শোনাবো। বন্ধুরা, লোকেশন এবং ভিউ আশা করি সবার কাছে অসাধারণ মনে হচ্ছে এবং অনেক ভালো লাগতেছে হয়তোবা। এই প্রাকৃতিক মনোরম পরিবেশের জন্য গাজীপুর সব থেকে বেশি বিখ্যাত এবং বাংলাদেশের 80% নাটক সিনেমার শুটিং আগে গাজীপুর হইতো। এখন ম্যাক্সিমাম শুটিংগুলো উত্তরা দিয়াবাড়ির ওদিকে হয়, কিন্তু আগে বিশেষ করে আমাদের গাজীপুরের খতিব খামার বাড়িতে জনপ্রিয় নাটক ডিরেক্টর সালাউদ্দিন লাবলু থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় ডিরেক্টররা আছে
তারা গাজীপুরে অসংখ্য এবং অগণিত নাটকের শুটিং করছে। এটা আরেকটা গরুর হাট, এটা অলরেডি হাটের শুরু করছে ওরা, এখনও গরু টরু উঠে নাই, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে উঠে যাবে। এরপরে যে হাটটায় যাব আমরা, এটা হলো জামালপুর গাজীপুর মির্জাপুরের গরুর হাট বলে, সব থেকে বড় গরুর হাট, সব থেকে বড়, এবং এই হাটটাই রেগুলার বসে। আর এই যে 2 হাট দেখতেছেন, যেটা দেখাইলাম চলে গেল পিছনে, যেগুলো এগুলো আসলে ভ্রাম্যমান হাট, ঈদকে কেন্দ্র করে মূলত এই হাট 2টা বসে প্রতি বছরের নেয়। এই রাস্তাগুলো তো অটো হিউজ পরিমাণ, সবসময় চেষ্টা করি একটু মোড়গুলো ঘোরার সময় হরেন টরেন দিয়ে মোড়গুলো পার হওয়ার জন্য, তা না হলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যত দূর যাব এই রাস্তা দিয়ে তত সুন্দর এবং মনোরম পরিবেশ পাবেন আপনারা, ভিডিওতে দেখতে পাবেন আশা করি। আমরা এখন সর্বোচ্চ হয়তো বা 15-20 কিলো আর 10 কিলো রাস্তা রাইড করবো, 10-15 কিলো। আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব সব থেকে সুন্দর রাস্তা, যেটা গাজীপুরের ভিতরে অবস্থিত, গাজীপুরের সব থেকে সুন্দর রাস্তা। এবং এখানে আমরা অসংখ্য ইসলামী সঙ্গীতের শুটিং করছি, সামনে হয়তো করবো ইনশাল্লাহ। জায়গা ভালো, সব কিছু দেখতে অনেক সুন্দর। গাজীপুরের এই রোডের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এবং সব থেকে বিখ্যাত আরেকটা খাবার আছে, যেটা হচ্ছে মাঠা। গাজীপুরের মাঠা, এটাও অনেক অসাধারণ। মাঠা কেন্দ্রিক চা বাগানের অনেকগুলো দোকান আছে। ছুটির দিনে অসংখ্য লোক, অসংখ্য পর্যটক এই মাঠা খাওয়ার জন্য আসে দূর দূরান্ত থেকে। বাংলাদেশের মোটামুটি যতগুলো জায়গা আমি ঘুরছি, তার থেকে গাজীপুর, বান্দরবন এবং সাজেক, এই 3টা জায়গা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। যখন গরুর হাট বসে এই দিক থেকে পার্কিং, যে পার্কিংয়ের জন্য কিন্তু মাটি সব ভরতেছে। এই যে গাজীপুরের সব থেকে বিখ্যাত এবং বড় গরু ছাগলের হাট, আমরা অলরেডি চলে এসেছি। বন্ধুরা, যদি সম্ভব হয় ভিডিওটা যদি ঈদের আগে আপলোড করতে পারি, আর যারা গাজীপুর থেকে গরু কিনতে চান ঈদের কোরবানির জন্য, তারা এই হাটে একবার হলেও ঘুরে যেতে পারেন। কারণ গরু কেনার জন্য ঢাকার আশেপাশে গাবতলী এবং গাজীপুর, এই 2 জায়গা ছাড়া আর বড় কোনো গরুর হাট পাওয়া যায় না। তো বন্ধুরা, যাওয়ার সময় চেষ্টা করবো গরুর হাটটি ঘুরে দেখার জন্য। এখনো তেমন কোনো পশু, গরু ছাগলের এখনো তেমন কোনো বড় কোনো গরু এবং ছাগল এই হাটে তোলানো হয় নাই। আগামী কাল হয়তো বা পরশু বাড়িদের 2 দিন আগে জমজমাট এই গরুর হাটটা। আর আপনাদের যেটা বললাম যে গাজীপুরের সব থেকে বেশি রিসোর্ট, প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ আমাদের এই রাস্তার ভিতরে অলরেডি 3-4টা সুইমিং পুল সহ বড় বড় অনেক কটা রিসোর্ট আছে। সময় করে হয়তো আপনাদেরকে এই রিসোর্টগুলোতে ঘোরাবো এবং দেখাবো। শুধু গাজীপুরের রিসোর্ট না, বাংলাদেশের সমগ্র বাংলাদেশ ট্যুর হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় লোকেশন দেখতে যাই এবং বিভিন্ন জায়গায় ইসলামী সঙ্গীতের শুটিংগুলো করে থাকি, সেজন্য আমাকে অনেক জায়গায় যেতে হয়, অনেক লোকেশন দেখতে হয়। সেই সুবাদে মোটর ব্লগিং শুরু করা।
এবং আপনাদের সাথে সেই সুন্দর এবং মনোরম পরিবেশগুলো ভিডিও ধারণ করে উপস্থাপন করার চেষ্টাই করব ইনশাআল্লাহ। নাই হেলমেট, নাই কোনো কিছু, একটা গাড়িতে 3 জন করে। এই রোডটাতে অনেক ম্যাক্সিমাম বাইকাররাই দেখবেন হেলমেট ছাড়া এবং 2 জন 3 জন করে। আমরা যদি নিজের সেফটি সিকিউরিটির কথা যদি কখনো চিন্তা না করে যদি রাইড করি, বাইক ড্রাইভ করি, আমাদের ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ হবে না। সর্বপ্রথম সেফটি সিকিউরিটি এনশিওর করেই বাইক রাইড করার জরুরি মনে করি আমি। চেষ্টা করতেছি সূর্য থাকতে থাকতে আপনাদেরকে এই সুন্দর রোড এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং DJI Osmo 4 এর ভিডিও কোয়ালিটি আপনাদেরকে টেস্ট করানোর জন্য। আশা করি ভিডিওতে সব কিছু তুলে ধরতে পারবো। এই রোডের 2 পাশে যে দোকানগুলো দেখতেছেন, সবজি একবার ফ্রেশ এবং টাটকা সবজি, এগুলা যারা চাষ করে অল্প পরিসরে তারা এই হাটগুলোতে, এই বাজারগুলোতে নিয়ে এসে সেল করে। অসাধারণ দৃশ্য, অসাধারণ অনুভূতি। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের এই গাজীপুরে স্বাগত জানাচ্ছি। গাজীপুরে দেখার মতো অনেক সৌন্দর্য জায়গা আছে, রিসোর্ট আছে, বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে গাজীপুরে। এই রোডে যে প্রাইভেট কারগুলো দেখতেছেন এবং যে বাইকগুলো দেখেন, ম্যাক্সিমামগুলোই অনেক দূর দূরান্ত থেকে আসে শুধু গাজীপুরের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করার জন্য। সব থেকে সুন্দর যে রোডের কথা বলছিলাম, অলরেডি আমরা সেই রোডে ঢুকে গেছি। সেই জায়গাটুকু 7 কিলোমিটার রাস্তা, অসাধারণ জায়গা। যদি ঈদ গাজীপুরে করি তাহলে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ঈদের সময় কি পরিমাণ পর্যটক এবং বাইক রাইডাররা এই রোডটা উপভোগ করার জন্য আসে। এই 6 কিলোমিটার ফুলবাড়িয়া, এই জায়গাটুকু ফুলবাড়িয়া জায়গাটা 6 কিলোমিটার রাস্তা। অসাধারণ অনুভূতি বন্ধুরা, অসাধারণ দৃশ্য দেখতে পারতেছেন আপনারা, চোখ জুড়িয়ে যায়, শান্তি লাগে এই রোডে আসলে। আসলে যারা বাইক রাইড করেন, রাইডারদের জন্য এই সমস্ত রোড কত ভালো লাগার একটা জায়গা, এটা বলে বোঝানোর মতো বিষয় না, যদিও তারপরেও চেষ্টা করি বলে বোঝানোর জন্য। তবে একটু খেয়াল করবেন, এই রোডে স্পিড ব্রেকার, কয়েকটা স্পিড ব্রেকার আছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা। এই DJI Osmo Action 4 এর ভিডিওগুলো একবারে ডিফল্ট সেটিংসে করতেছি আমি, এবং এই ডিফল্ট সেটিংসের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কেমন হচ্ছে ভিডিওগুলো, এবং সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, সাউন্ড কোয়ালিটির
এর পরবর্তী ভিডিওগুলোতে আমি গ্রেন লেভেলটা একটু বাড়ানোর চেষ্টা করে দেখবো হয়তো বা সাউন্ড কেমন আসে এবং কেমন হয়। বন্ধুরা আর অল্প কিছু রাইড করবো হয়তো, যেখানে বাইকাররা বিকালে এসে ছবি তুলে। অসাধারণ দৃশ্য বন্ধুরা। সবাইকে গাজীপুরের মৌচাক থেকে চা বাগান রোডটা ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা নিরাশ হবেন না। অটো রিক্সা রোড ক্রস করার আগে কোনো সিঙ্গেল না দিয়ে রোড ক্রস করবো। বন্ধুরা এই রোডের ভিডিও কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দৃশ্যগুলো উপভোগ করার মতো। রাস্তায় আম পড়ে আছে বন্ধুরা। এই ফুলবাইরা বাজারের কাছাকাছি আমরা চলে এসেছি। এই জায়গাটাতে বিকালের দিকে অনেক বাইকাররা আসে ছবি তোলার জন্য। বন্ধুরা আপনারা হয়তো সবাই কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন যে অডিও কোয়ালিটি এবং ভিডিও কেমন হয় এই DJI Osmo Action 4 দিয়ে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ভিডিও সর্বোচ্চ ভালো করার এবং ভালো পরিবেশে এসে ভিডিও করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান মতামত পেলে হয়তো বা আরও নতুন ভিডিও করার উৎসাহ পাবো। এবং ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমাদের দ্বিতীয় ভিডিও হচ্ছে, ব্লগ ভিডিও আর কি। এর আগে কোনো রকম ব্লগিংয়ের আইডিয়া ছাড়াই লো লাইট পারফরমেন্সের ভিডিওটা করলাম, আর আজকে ডে লাইট ভিডিও পারফরমেন্স করার চেষ্টা করলাম আর কি। তো বন্ধুরা একটু পরে গিয়ে হয়তো আমরা মাঠা খাবো, গাজীপুরের সবথেকে বিখ্যাত মাঠা নিয়ে পূর্ণাঙ্গ একটি এপিসোড করার প্রিপারেশন আছে এবং চিন্তাভাবনা আছে। যদি সময় সুযোগ ব্যাটে বলে মিলে ইনশাল্লাহ করব। তো আজকে এই ভিডিওটি আর বেশি দীর্ঘ না করি, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আর শুনতে থাকুন আনরিলিজ নাশিদগুলো। কখন আমি মরে যাব নাই রে নাই জানা, হঠাৎ করে এলান হবে আমার জানা যা। কখন আমি মরে যাব নাই রে নাই জানা, হঠাৎ করে এলান হবে আমার জানা যা। কোথায় আমার মরণ হবে নাই রে তাও জানা, কখন আমি মরে যাব
পাগল হয়েছি। অসৎ ভাবে কত পাপের পাহাড় গড়েছি। এই দুনিয়ার মোহে আমি পাগল হয়েছি। অসৎ ভাবে কত পাপের পাহাড় গড়েছি। মোহে পড়ে রবের বিধান করেছি কাজা। কখন আমি মরে যাব নাই রে নাই জানা। হঠাৎ করে এলান হবে আমার জানাজা। সবাই আমায় রেখে আসবে অন্ধকার কবরে। একলা একাই থাকতে হবে জনম জনম ধরে। সবাই আমায় রেখে আসবে অন্ধকার কবরে। একলা একাই থাকতে হবে জনম জনম ধরে। মুনকার নাকির প্রশ্ন করবে কে বা তোমার রব। কখন আমি মরে যাব নাই রে নাই জানা। হঠাৎ করে এলান হবে আমার জানাজা। কে বা তোমার নেতা ছিল করো অনুভব। সঠিক উত্তর না পারিলে পেতে হবে সাজা। কখন আমি মরে যাব নাই রে নাই জানা। হঠাৎ করে